সন্ধেবেলা টিফিনের জন্য একেবারে ঝটপট চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়েই নিয়ে এলাম আপনাদের জন্য একটা টেস্টি রেসিপি। চলুন রেসিপিটা শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। একদম খুব সহজ সরলভাবেই রান্নাটা হবে। তো একটা কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি, এখানে গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে একটুখানি রসুন বাটা, একটু আদা বাটা, এরপর এক এক করে বাড়িতে থাকা যে সবজিগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল আমি এগুলোই ইউজ করেছি। আপনার বাড়িতে যা থাকবে আপনি সেগুলো ইউজ করবেন। একটা গোটা ফুলকপি আমি একটু গ্রেট করে নিয়েছি, আর আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে আছে কাঁচা বাদাম, কাঁচা লঙ্কার কুচি আর পিস। তো এগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, হালকা নাড়াচাড়া করব আর ভেজে নেব। তার উপরে আমি কিছু ঘরোয়া গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিলাম। অল্প লবণ দিয়ে আর অল্প একটু চিনি দিয়েছি, যাতে নুন ঝাল টক মিষ্টি খেতে ভালো লাগবে। এটা আমি পুর বানাচ্ছি, তো পুরটাকে একটু মুখরোচক না করলে স্ন্যাক্স খেতে ভালো লাগবে না। এরপর এরকম ভাজতে ভাজতেই রেডি হয়ে গেল আমার একটা সুন্দর পুর। আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে বেটে এর মধ্যে অ্যাড করেছি, চাইলে কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, পুরটা আমি এরপর নামিয়ে নেব। এরপর আমি এখানে পাঁপড় নিয়েছি, জলের মধ্যে পাঁপড়গুলোকে একটু ডুবিয়ে ভিজিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন ধরে রাখলে, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড। তো এরকম দেখবেন রুটির মতো নরম হয়ে যাবে। তারপরে ওপরের দিকে একটু পুর অ্যাড করব, তো একটু বেশি করেই দেব যাতে ভেতরটা বেশ পুর খেতে খেতে ভালো লাগবে। এরপর আমি এটাকে ভাঁজ করে নেব। তো একদম সহজ উপায় যেটা, সেইভাবেই ভাঁজটা করে নিচ্ছি। এটা সিঙ্গারার আকারেও তৈরি করে নেওয়া যায়, তো এইটাই সব থেকে বেস্ট। একদম প্যাটিসের মতন এদিক ওদিক করে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো যদি চিটিয়ে না যায় তো একটু জল দিলে জুড়ে যাবে। তো এইভাবে আমি প্যাটিসের মতন প্রত্যেকটা গড়ে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর ভেজে নেব। তেলগুলোকে আমি একটু ওপর দিকে ছড়িয়ে দেব, যাতে উপরটাও ফেপে যায় আর ভেতরটা বেশ ক্রিস্পি হয়। খেতে খুব ভালো লাগে। সন্ধেবেলায় একেবারে চা কফির সাথে দুর্দান্ত লাগবে। আর সব কিছু ঘরোয়া, একদম সবজি, যা সবজি থাকবে ফ্রিজে তাই দিয়েই আমরা সহজেই বানিয়ে নিতে পারবো। তো আমার কাছে এইটাই সব থেকে বেস্ট ছিল, যে এই শেপটা। তো ত্রিকোণা আকারেও করতে পারেন, যে যেভাবে শেপে করতে চান করতে পারেন। তো এটা সব থেকে সহজ উপায়। তো দেখুন হয়ে গেছে আমাদের একেবারে গরম গরম স্ন্যাক্স, একেবারে টমেটো কেচাপের সাথে ফাটাফাটি খেতে লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেব। তো তার জন্য করতে হবে কি, আর বলবো না, আজকের মতন আসি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন।